হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতকে টার্গেট করে যে ক্লাসগুলো শুরু করেছি, তো প্রথমে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করাচ্ছি। তো কালকে আমরা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের যে 2018-তে এক্সাম হয়েছিল সেটার আমরা অঙ্ক সলভ করেছিলাম। আজকে আমরা ক্লাস 2-এ যে গ্রাম পঞ্চায়েত কর্মী আছে সেই গ্রাম পঞ্চায়েত কর্মী কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। তো দেখো, ফার্স্ট কোশ্চেন, প্রথমে যোগ আছে, প্রথমে আমাদের যোগ করতে হবে। তো এখনকার 2018 সালের যে কোশ্চেনকে ভিত্তি করে এখন তোমরা প্রিপারেশন কিন্তু নেবে না, কারণ এখানে যেমন যোগ আছে তোমরা ভাববে যে যোগ আমরা বেশি করে প্র্যাকটিস করব, কারণ 2018-তে এইরকমই কোশ্চেনের লেভেলটা ছিল, এখন একটু হাই লেভেল থাকবে কারণ কম্পিটিশনটা বেশি। তো দেখো, আমি এখানে প্রিভিয়াস ইয়ার সলভ করছি, তাই আমি অ্যাডভান্স লেভেলে যাব না, যেগুলো আছে সেগুলোই সলভ করাবো। প্রথমে আছে কত 5800, তারপরে আছে কত 999, তারপরে 5672, তারপরে আছে কত 231। তাহলে এদিকে 9 × 10, 2 12, 2 হাতে থাকলো 1, 7 3 10, 1 11, 9 20 0 হাতে থাকলো 2, তাহলে 2 2 4 6 10, 9 8 17, মানে 702। দেখো এখানে 812 আছে, 102, 712, 702, দেখো একটা অপশানে আছে, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে কিন্তু কারেক্ট উত্তর। নেক্সট পরবর্তী কোশ্চেন, যে 1675 × 265, এটাকে তোমরা অনেকভাবে গুণ করতে পারো। কীরকম গুণ করতে পারো, যে 1675 এটাকে গুণ করতে পারো 265টাকে ভেঙে, যেমন কীরকম 200 সাথে একবার গুণ করতে পারো, একবার 60-এর সাথে গুণ করতে পারো, একবার 5-এর সাথে গুণ করতে পারো, তারপরে সেটাকে আবার যোগ করতে হবে, তুমি অ্যান্সার সেম পেয়ে যাবে। তো আর সরাসরিও গুণ করতে পারো, কোনো ব্যাপার নেই। তো এখানে আমি এই নিয়মেই গুণটা করছি। তাহলে এদিকে হচ্ছে কত 0 0, প্রথমে দুটো শূন্য আছে, তারপরে এখানে 5 2 10-এর 0 হাতে থাকলো 1, 7 14, 1 15, 5 হাতে থাকলো 1, 6 2 12, 1 13, 3 হাতে থাকলো 1, 2 1 2, 1 3। এটা হলো। এবার 60-এর সাথে যদি এটাকে গুণ করি, শেষে তো একটা শূন্য থাকছেই, আর এদিকে 6-এর সাথে যদি এটাকে গুণ করি, তাহলে 5 6 30-এর 0 হাতে থাকলো 3, 6 7 42, 3 45-এর 5 হাতে থাকলো 4, 6 6 36, আর 4-এ 0 হাতে থাকলো 4, আর এদিকে 6 কে 6, 4-এ 10। এটা হলো। এটা এবার 5কে গুণ যদি করি, তাহলে এদিকে কত হবে, 5 5 25-এর 5 হাতে থাকলো 2, 5 7 35, 2 37, 5 7 35, 2 37, এদিকে 5 6 30, 3 33 হাতে থাকলো 3, 5 × 5 3 8। এবার এটাকে যোগ করে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে এদিকে হচ্ছে 5, এদিকে হচ্ছে 7, 5 3 এদিকে 8, 8 5 হচ্ছে 13, 3 3 8 7 5। দেখো এখানে 4 8 7 5 আছে, মানে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, অর্থাৎ 3 8 7 5 আছে একটাই অপশানে, অপশান বি হয়ে যাবে কিন্তু কারেক্ট উত্তর। পরবর্তী কোশ্চেন, যে কিছু টাকা ব্যাংকে সরল সুদে রাখা হলো, যা 4 বছরের সুদে আসলে 1240 টাকা হলো এবং 10 বছরের সুদে আসলে 1600 টাকা হলো, আসল কত টাকা? তাহলে এখানে 10 বছরের যে অ্যামাউন্ট সেটা কত বলা আছে, যে 10 বছরের যে অ্যামাউন্ট সেটা বলা আছে 1600 টাকা, আর এদিকে কত 4 বছরের যে অ্যামাউন্ট, মানে এটাকে প্রথমে আমি এইভাবে লিখছি, তাহলে বুঝতে সুবিধা হবে। যে প্রথমে 4 বছর আছে, 4 বছরেরটাকে লিখছি, যে 4 বছরের যে অ্যামাউন্ট সেটা কত বলা আছে 1240 টাকা, আর এদিকে কত বলা আছে, যে 10 বছরের যে অ্যামাউন্ট সুদ আসল সেটা বলা আছে কত 1600 টাকা। এবার এখানে 4 বছর থেকে 10 বছর মানে কত বৃদ্ধি পেয়েছে, কত বছর 6 বছর, 6 বছরে কত টাকা বৃদ্ধি পেয়েছে এইখানে দেখো। তাহলে এটাকে ডিফারেন্সটা বের করো, তাহলে এদিকে 0 6 হাতে থাকলো 1, দেখে 3 360, তাহলে 360 বৃদ্ধি পেয়েছে। এবার যেটা বৃদ্ধি পায় সবসময় সুদ বৃদ্ধি পায়, মনে রাখবে কি, যেটা বৃদ্ধি পায় সেটা সবসময় সুদ বৃদ্ধি পায়, কোনো দিন আসল বৃদ্ধি পায় না। তাহলে এদিকে 6 বছরে সুদ কত টাকা বৃদ্ধি পেয়েছে, 6 বছরে সুদ বৃদ্ধি পেয়েছে 360 টাকা। তাহলে 1 বছরে কত টাকা বৃদ্ধি পাবে, তাহলে 1 বছরে পাবে 6 6 36 60 টাকা। ক্লিয়ার? তাহলে এখানে তুমি 4 বছরেরটা বের করতে পারো কিংবা 10 বছরেরটা। তাহলে 4 বছরেরটা বের করছি, তাহলে 4 বছরে সে কত টাকা বৃদ্ধি পাবে, তাহলে 4 বছরে 4 6 24, অর্থাৎ 240 টাকা। এবার এই 240 টাকা এটা হচ্ছে ইন্টারেস্ট। এবার এখানে দেখো 4 বছরের সুদ আসল হচ্ছে 1240 টাকা। এবার সুদ আসল থেকে যদি আমি সুদটাকে মাইনাস করে দিই, মানে 240 হচ্ছে সুদ 4 বছরের সুদ আসল হচ্ছে 1240 টাকা, আর 4 বছরের সুদ হচ্ছে 240 টাকা।
এটাকে যদি আমি মাইনাস করে দিই তবে আসল পড়ে থাকবে, যে সুদ আসল থেকে যদি আমি সুদটাকে মাইনাস করি তবে আসল পড়ে থাকবে। তাহলে এদিকে কত হচ্ছে 1000 টাকা, তাহলে এটাই হবে কি আসল, অপশান এ হয়ে যাবে কারেক্ট উত্তর। এখান থেকে আরেকটা তোমরা আমাকে কমেন্টে জানাবে যে রেট, সুদের হারটা কিন্তু তোমাদের বের করতে হবে, যে সুদের হারটা কত ছিল তোমরা বের করো। এখান থেকে আমি এটা বলে দিচ্ছি যে সুদের হারটা কী করে বের করবে, যে রেট ইকুয়াল টু আমরা কি জানি, যে রেট ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট। এবার ইন্টারেস্ট কত 240, নিচে প্রিন্সিপাল, এখানে প্রিন্সিপাল কত 1000। এখানে রেট বের করতে বললেও আমাদের কিন্তু প্রথমে অ্যামাউন্টটা বের করতে হতো। তাহলে এদিকে 1000 আর টাইম 4 বছর, তাহলে এদিকে দুটো শূন্য কেটে দাও, এদিকে 4 6 24, মানে রেট যদি বের করতে বলতো তাহলে 6% রেট হতো। পরবর্তী কোশ্চেন, এ একটি কাজ 10 দিনে করতে পারে, বি ওই কাজটি 20 দিনে, সিকে সাথে নিয়ে কাজটা করতে পারে কত দিনে, 5 দিনে, তবে সি একা কত দিন সময় লাগবে। তাহলে এ একটা কাজ কত দিনে করতে পারে 10 দিনে, বি কাজটা করতে পারে কত দিনে 20 দিনে, আর সিকে সঙ্গে নিয়েছে, মানে এ প্লাস বি তো কাজ করছিলই, তার সাথে সিকে সঙ্গে নিয়ে কত দিনে করতে পারে 5 দিনে করতে পারে। এবার এখানে টোটাল কাজের ইফিসিয়েন্সি কত, টোটাল কাজের ইফিসিয়েন্সি হচ্ছে 20 ইউনিট, 10 20 5-এর লসাগু হচ্ছে 20, তাহলে 10 দুগুণে 20, 20কে 20 আর এদিকে 4 5-এ 20। তাহলে এ আর বি মিলে কত ইউনিট কাজ করছে, 2 আর 1 হচ্ছে 3 ইউনিট কাজ করছে। তাহলে এ প্লাস বি মিলে কত ইউনিট কাজ করছে, 3 ইউনিট। তোমরা বলবে দাদা সি তাহলে কত ইউনিট কাজ করবে, নিশ্চয়ই 1 ইউনিট, কারণ এই দুটোকে যোগ করে আমাদের এখানে 4 আনতে হবে। তাহলে এরা দুজনে 3 ইউনিট করলে সি একাই 1 ইউনিট কাজ করবে। তাহলে এখানে বলা আছে সি কত দিনে, সি এর একা করতে কতদিন সময় লাগবে, এটাই বলা আছে। সি এর ইফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট, তাহলে 1 ইউনিট করে 20 ইউনিটের কাজটা 20 দিন কিন্তু সময় লাগবে। তাহলে সি কাজটা কত দিনে করবে, 20 দিন সময় লাগবে, অপশান হয়ে যাবে সি হয়ে যাবে কারেক্ট উত্তর। পরবর্তী কোশ্চেন, 4 অঙ্কের একটি সংখ্যা এ 381, সেটা 11 দ্বারা বিভাজ্য হলে এ এর মান কত। তাহলে সংখ্যাটা কি আছে, এ 381, তাহলে 11 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, একটা সংখ্যা ছেড়ে একটা সংখ্যার যোগফল। তাহলে এখানে কি করব আমরা, এর সাথে 8কে যোগ করব, এবার যোগ করে একটা সংখ্যা ছেড়ে একটা সংখ্যার যোগফল, সেটা থেকে মাইনাস করতে হবে কি আর একটা সংখ্যা ছেড়ে আর একটা সংখ্যার যোগফল, অর্থাৎ 3 + 1, মানে একটা সংখ্যা একটা যোগ করে আর একটা সংখ্যার সাথে এটাকে বিয়োগ করতে হবে। এইভাবে বিয়োগ করে আমাদের বিয়োগফল আসতে হবে 11 কিংবা 0। ক্লিয়ার? তাহলে এখানে 8-এর সাথে দেখো, এখানে এটাকে আমি যদি যোগ করি তাহলে এখানে a + 8 এটা তো আছেই, আর 3 আর 1 হচ্ছে 4। এখানে দেখো, এখানে যদি আমরা দেখি 5 যদি বসাই তাহলে 8 আর 5 যোগ করলে কত হয় 13, 4 থেকে 13 মাইনাস করলে 9 হচ্ছে, কিন্তু আমাদের 11 কিংবা 0 আসতে হবে। তাহলে এখানে 5 তো হবে না। 6 যদি বসাই তাহলে 14 থেকে 4 মাইনাস করলে 10 হয়, তাহলে এটাও হবে না, আমাদের 11 বা 0 আসতে হবে। তাহলে এখানে 7, 8 আর 7 যোগ করলে কত হয়, এর মান যদি আমি 7 রাখি তাহলে 8 আর 7 যোগ করলে 15 হবে, 15 থেকে 4 মাইনাস করলে কত হবে 11 হবে। তাহলে এখানে আমাদের 11 এলো, তাহলে এখানে এর মান আমরা কিন্তু 7 রাখতে পারি। তাহলে অপশান সি হয়ে যাবে কারেক্ট উত্তর। 3টি আমকে 4টি ক্রয় মূল্যে বিক্রয় করা হলে লাভ কত টাকা হবে। তাহলে এখানে ধরলাম 3টি আমের দাম 3 টাকা, মানে সিপি হচ্ছে 3 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 4 টাকা, মানে 3টি আমের দাম 3 টাকা, 4টি আমের দাম 4 টাকা। তাহলে এখানে লাভ কত হবে, তাহলে এখানে 1 টাকা লাভ হচ্ছে কত টাকার মধ্যে 1/3, আর 1/3 সমান কত 33 পণ্য 1/3%। তাহলে এখানে আমাদের অপশান সি হয়ে যাবে কারেক্ট উত্তর। পরবর্তী কোশ্চেন, যে সংখ্যাটা দেওয়া আছে এগুলির মধ্যে কতগুলি 9, 6 এবং 7-এর মাঝের পড়ে চাপের চোটে স্পষ্ট, মানে 9, 6 এবং 7-এর মাঝে থাকতে হবে, 6 এবং 7-এর মাঝে। তাহলে দেখো, তার মানে 6 9 7, 6 9 7 কোন অপশান আছে, তাহলে এখানে একটা আছে যে 6 9 7, এইটা একটা হলো, আর একটা আছে 6 9 7, এটা একটা হলো, আর কিন্তু এখানে নেই, অর্থাৎ দুটো হয়ে যাবে কারেক্ট উত্তর। একজন তার মাইনার 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিলেন, তার মাইনা 5000 টাকা হলে সে কত টাকা বাড়ি ভাড়া দিয়েছিলেন। তাহলে তার যে স্যালারি সেটা কত বলা আছে 5000 টাকা।
5,000-এ 10% জমা দিয়ে দিয়েছে, তাহলে বাকি আছে কত 90%, তাহলে 90% উঠে তলায় 100 হলো। এটার 4% বাড়ি ভাড়া দিয়েছে, মানে 4% উঠে তলায় 100 হলো। তাহলে এদিকে 3টে শূন্য, এদিকে 3টে শূন্য কাটা দাও, এদিকে একটা শূন্য কাটা দাও, এদিকে 4 5 20 × 9 অর্থাৎ 9 × 2 = 18, 180। তাহলে 180 টাকা হয়ে যাবে কারেক্ট উত্তর। একটি প্রশ্নপত্রে 100টি 2 নম্বরের প্রশ্ন আছে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর দেওয়া হলো আর ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হলো। একজন ছাত্র সবকটি প্রশ্নের উত্তর করে 80 নম্বর পেল। ছাত্রটি কটি প্রশ্ন সঠিক করেছিল? ধরলাম সঠিক উত্তরের জন্য রাইটের জন্য এক্স আর রঙের জন্য ওয়াই, এটা। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই মানে রাইট আর রং করে সে 100টা কোশ্চেন করতে পারবে, আর এদিকে সে টোটাল নম্বর পেয়েছে কত 80 নম্বর পেয়েছে, মানে সে ঠিক করেছে এবং তার নাম্বার কাটা গিয়ে সে 80 নম্বর পেয়েছে। এটাকে যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করো, অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে প্লাস মাইনাস তো কাটা যাবে, আর এদিকে হচ্ছে 2x আর এটা ইকুয়াল টু হচ্ছে 180। ও সরি, এখানে একটু ভুল হলো, কারণ সে সঠিক উত্তরের জন্য সে 2x পাবে আর ভুল উত্তরের জন্য এক মানে 1-এর সাথে y গুণ করলে 1y হবে, এটা হলো। তাহলে এদিকে কত হচ্ছে, আর এটা ইকুয়াল টু সে মানে ঠিক করে আর ভুল করে সে 80 নম্বর পেয়েছে। তাহলে এদিকে কত হচ্ছে 2x আর x হচ্ছে 3x, আর x প্লাস y মাইনাস y কাটা গেল। তাহলে x সমান কত 3 6 18 60। তাহলে সঠিক উত্তরের জন্য x ধরেছিলাম আর x এর মান 60 পেয়ে গেলাম, অর্থাৎ অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। এ এর আয়ের অনুপাত এত আর 5:3 হলো ব্যয়ের অনুপাত। তাহলে আয়ের অনুপাত হচ্ছে এ আর বি এর যে আয়ের রেশিও সেটা হচ্ছে 3:2, আর ব্যয়ের রেশিও কত 5:3। তাহলে এইটাকে সমান করতে হবে, কারণ দেখো আয় সবসময় কম ব্যয় বেশি কোনো দিনই হবে না। তাহলে এখানে দেখো এই দুটোর ডিফারেন্স হচ্ছে 1 আর নিচের দুটোর ডিফারেন্স হচ্ছে 2। তাহলে এই নিচের দুটোর ডিফারেন্স কত হচ্ছে 2, তাহলে 2টাকে আর ওপরে ডিফারেন্স হচ্ছে 1, তাহলে নিচের দুটোকে ওপরের দুটোর সাথে গুণ করো। তাহলে এদিকে কত 3 দুগুণে 6 আর এদিকে হচ্ছে 2 দুগুণে 4, আর ওপরেরটাকে এদিকে গুণ করলে 5 × 5 আর এদিকে 3 × 3। এবার দেখো সে ইনকাম করছে, এটা হচ্ছে ইনকামের রেশিও আর এটা হচ্ছে খরচের রেশিও। তাহলে ইনকাম করছে 6 টাকা, খরচ করছে 5 টাকা। তাহলে তার সেভ করছে কত 1, এদিকেও 1, কিন্তু প্রত্যেকে বলা আছে 1000 টাকা জমায়, কিন্তু এখানে পেলাম 1 ইউনিট জমাচ্ছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 1000। বলা হয়েছে বি এর আয় কত, তাহলে বি এর ইনকাম হচ্ছে এখানে 4, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত 4000 টাকা। তাহলে এখানে অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। তো এখানে আমাদের 10টাই কোশ্চেন ছিল। তো আজকের ক্লাসটা এত দূর পর্যন্ত, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।